দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিন নদীর মোহনায়, কালিন্দী, কাকশিয়ালী ও ইছামতি। আমার পেছনে রয়েছে ভারতের হিঙ্গলগঞ্জ, আর আমি অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর। এটি কিন্তু প্রাচীনতম একটি বন্দর ছিল, বিশেষ করে বাংলাদেশের একেবারে প্রাচীনতম নৌবন্দর বলা যায়। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার চালু হচ্ছে এই বন্দরটি। এই বন্দরের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপনের কাছে। এই বন্দরটি আবার চালু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পরে। আসলে অনুভব করছেন আপনারা? 1965 সালে পাক ভারত যুদ্ধের পরে এই নৌবন্দরটি বন্ধ হয়ে যায়। তখন কার্যক্রম ছিল। আপনি তো আপনার বক্তব্যে বলছেন যে পিছনের অংশ কাকশিয়ালী নদী, হাতের ডাইন হাতে ইছামতি, আর এটা হচ্ছে কালিন্দী নদী। ওপারে বাংলাদেশের অংশের বসন্তপুরের ওই পারে হচ্ছে ভারতীয় অংশ হিঙ্গলগঞ্জ, যেটা বসিরহাট হাসনাবাদ হয়ে হিঙ্গলগঞ্জ। এখনো দুই পাশে কাস্টমস হাউস আছে। ইন্ডিয়ান অংশে হিঙ্গলগঞ্জে ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টারের এখনো কাস্টমস হাউস আছে। ওখানে ওনাদের বিএসএফ ক্যাম্প আছে, বাংলাদেশে যেমন বিজিবি ক্যাম্প, এখানে আমাদের কাস্টমস হাউস আছে। তো আমাদের এই বন্দরের প্রেক্ষাপট হচ্ছে যে দীর্ঘ প্রায় 5 যুগ এই বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। আমরা চেষ্টা করেছি, বিশেষ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে যারা আছে তারা সর্বোচ্চভাবে সহযোগিতা করছে। আর আমাদের কালীগঞ্জের স্থানীয় যারা আছে বসন্তপুর এলাকার বা বিশেষ করে কালীগঞ্জের সর্বসাধারণ মানুষ এই কাজ বন্দর চালুর ব্যাপারে তারা সর্বোচ্চ সমর্থন এবং সহযোগিতা করছে। এই বন্দর কার্যক্রম পুরো দমে চালু হলে আমরা আশা করছি সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা, এই সম্ভাবনাময় জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। আপনারা জানেন আমাদের এই পাশে একটি ভোমরা স্থলবন্দর আছে, যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 20,000-এর উপরে মানুষের একটা আয় এর ব্যবস্থা আছে, কর্মসংস্থান হয়েছে। আর আমদানি রপ্তানি কার্যক্রম তো পূর্ণ দমে ভাবে চলে। তো এটা নদী বন্দর, নদী বন্দরে আমদানি রপ্তানি খরচের যে মূল যেটা পরিবহন খরচ, নদী পথে পরিবহন খরচ অনেক কম সড়ক পথের চেয়ে, এবং সময়ও কম লাগে। তো আমরা আশা করছি বসন্তপুর নদী বন্দরের কার্যক্রম যদি পূর্ণভাবে চালু হয়, বিশেষ করে নতুন অর্থ বছর চালু হয়েছে, সংসদে গত অধিবেশনে বাজেট পাশ হয়ে গেছে। আগামী 4 তারিখ আমাদের মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ সাহেব এখানে আসবেন। নতুন অর্থ বছরেই উনি পরিদর্শনে আসছেন। ওনার আগমনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, স্থানীয় মানুষ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সবাই। তো আমরা আশা করছি এই অর্থ বছরেই এই নদী বন্দরের কার্যক্রম পূর্ণ উদ্যমে চালু হবে, সাতক্ষীরার আর্থসামাজিক পরিবর্তন হবে, মানুষের ব্যাপক কর্মসংস্থান হবে এবং সাতক্ষীরা অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধশালী জেলা হবে বলে আমরা আশা করছি। জি, আপনাকে ধন্যবাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন, এই বন্দরটি কিন্তু ব্যবহারের ফলে বিশেষ করে স্থলবন্দরে কিন্তু পরিবহন আনা নেওয়ার ক্ষেত্রে অনেক খরচ হয়ে থাকে। সেক্ষেত্রে নৌবন্দরে কিন্তু তার অনেক কম খরচে পণ্য আনা নেওয়া করা যাবে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের যে নৌবন্দরটিতে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে ভারত কিন্তু মাত্র 1 কিলোমিটারের ভেতরে। যে কারণে এখানে এই বন্দরটি যদি একবার চালু হয়, এখানের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার অনেকটা পরিবর্তন হবে। এবং বিশেষ করে এই বন্দরটি বাংলাদেশের রাজস্ব খাতে বেশ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সাতক্ষীরা থেকে রাহাত রাজা, গ্লোবাল টেলিভিশন।